হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমরা ভারতের গুরুত্বপূর্ণ স্মৃতিসৌধ এবং তাদের অবস্থান ও নির্মাতা সম্পর্কে জানব। প্রথম যে স্মৃতিসৌধটি অজন্তা ইলোরা গুহা, ঔরঙ্গাবাদ অর্থাৎ মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত, যেটির নির্মাণকর্তা ছিলেন গুপ্ত সম্রাট। দ্বিতীয় স্মৃতিসৌধটি হলো আরামবাগ, যেটির অবস্থান উত্তরপ্রদেশের আগ্রায় এবং নির্মাণকর্তা ছিলেন বাবর। পরের স্মৃতিসৌধটি হলো আগ্রা ফোর্ট, এটিও উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থান, এটির নির্মাণকর্তা ছিলেন আকবর। আকবরের সমাধি পরের স্মৃতিসৌধটি, যেটি কিনা উত্তরপ্রদেশের সেকেন্দ্রাবাদে অবস্থিত, এর নির্মাণকর্তা ছিলেন আকবর। ইদমাত উল দৌলা, এটিও উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত, এটির নির্মাণকর্তা ছিলেন নূরজাহান। পরের স্মৃতিসৌধটি হলো আনন্দ ভবন, এটি উত্তরপ্রদেশের এলাহাবাদে অবস্থিত, এটির নির্মাণকর্তা ছিলেন মতিলাল নেহেরু। বড় ইমামবাড়া, যেটি উত্তরপ্রদেশের লখনৌয়ে অবস্থিত, এটির অর্থাৎ বড় ইমামবাড়ার স্মৃতিসৌধটির নির্মাণকর্তা ছিলেন আশরাফ উল দৌলা। পরের স্মৃতিসৌধটি হলো ভরতপুর দুর্গ, যেটি রাজস্থানের ভরতপুরে অবস্থিত এবং নির্মাণকর্তা ছিলেন রাজা সুরজমল সিং। স্মৃতিসৌধ বিবিকা মাকবারা, এটিও মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত, নির্মাণকর্তা ছিলেন ঔরঙ্গজেব। পরের স্মৃতিসৌধটি হলো চারমিনার, যেটি অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে অবস্থিত, নির্মাণকর্তা ছিলেন কুলি কুতুব শাহ। চারার ই শরীফ, অবস্থান জম্মু ও কাশ্মীরে, যেটির নির্মাণকর্তা ছিলেন জয়নাল আবেদিন। পরের স্মৃতিসৌধটি হলো ছোট ইমামবাড়া, যেটি উত্তরপ্রদেশের লখনৌয়ে অবস্থিত, নির্মাণকর্তা ছিলেন মোহাম্মদ আলী শাহ। পরের স্মৃতিসৌধটি হলো দুর্গ আজমির শরীফ, যেটি আজমিরে অবস্থিত রাজস্থানের, নির্মাণকর্তা হলেন সুলতান সিয়াসুদ্দিন। স্মৃতিসৌধ দেলোয়ারা জৈন মন্দির, এটির অবস্থান হলো মাউন্ট আবু, যেটি রাজস্থানের, এবং নির্মাণকর্তা হলেন সিদ্ধ রাজা। পরের স্মৃতিসৌধটি হলো দেওয়ান ই খাস, যেটি উত্তরপ্রদেশের আগ্রায় ফোর্টে অবস্থিত, আর দেওয়ান ই খাসের নির্মাণকর্তা হলেন শাহজাহান। এবং আজকের শেষ স্মৃতিসৌধটি হলো আড়াই দিনকা ঝোপড়া, যেটি অবস্থান রাজস্থানের আজমিরে এবং এর নির্মাণকর্তা হলেন কুতুবউদ্দিন আইবক।